যেদিন তোর সামনে ঢাল হয়ে আমার বাবার দাঁড়িয়ে থাকবে না, সেদিন আমি তোকে বোঝাবো কত ধানে কত চাল। কি রে, কি ভাবছিস বলতো তখন থেকে? না কিছু না। এই যে এত লম্বা একটা শ্বাস ফেললি, তার মানে নিশ্চয়ই কিছু লোকালি। বল না কি হয়েছে? এই দেখ। আরে এ তো সোনা। এ কি দিল দেখি দেখি। মিনু, এটা সত্যি সোনা নাকি নকল? ধর বোকা, এটা আসল গিনি, কর্তা দিয়েছে, রায়গিন্নির দেবা। কর্তা এটা আমায় আংটি বানিয়ে দিয়েছে। তবে এটা আমি ফিরিয়ে দেব। এ মা, কেন? সোমদাদা আমায় অমন করে বলল, আমার একদম ভালো লাগেনি। ন্যাকা, সোমদাদা এমন করে বললো, তা বললো তো বললো, তাতে তোর কি? উনি তো ছোটবেলা থেকেই ওরকম। তুই বুঝি আজ চিনলি? না, তবু। বোকার মতো কথা বলিস না তো মিনু। এটা তোর পাওয়া উচিত, তাই তোকে এটা দেওয়া হয়েছে। তার জন্য তোকে কেউ দয়া করেনি। আর কর্তা কত ভালোবেসে তোকে পুরস্কার হিসেবে এটা দিয়েছে। আর এখন যদি তুই এটা ফিরিয়ে দিস, তাহলে তাহলে তাকে অসম্মান করা হবে না? তাকে অপমান করা হয় না? হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছিস। হ্যাঁ, আমি যা বলি ঠিকই বলি। হ্যাঁ, তুই সব জানিস বল। হ্যাঁ, আরে তোর থেকে দুনিয়াটাকে অনেক বেশি দেখেছি রে। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। কিন্তু আমি বুঝতে পারছি না, তোর গাড়ি যখন 3rd গিয়ারে স্পিড নিচ্ছে, তখন তুই ব্যাক গিয়ার দিয়ে তোর গাড়িটা পেছনে কেন ব্যাক করতে চাইছিস আমি বুঝতে পারছি না। পেছন দিকে ব্যাক বলা, এই পেছন দিকে ব্যাক বলে কোনো কথা হয় না। হয় না মানে? আরে সবাই তো বলে। না মানে সবাই ভুল বলে। আসলে কেউ ব্যাকরণটা মেনে বলে না তো, তাই। ব্যাকরণ মেনে বলে না? আরে সেটা আবার কি? ব্যাকরণ মানে গ্রামার। গ্রামার? আরে সেটা আবার কি? বলছি শোন। বুঝেছিস? তুই কি বললি আমি কিচ্ছু জানি না, কিন্তু যখন তুই বলছিলি না, শুনতে দারুণ লাগছিল। মিনু, মিনু হাসলে না তোকে দারুণ লাগে? তুই সবসময় এরকম হাসবি। হ্যাঁ, সবসময় হাসবি। ঠিক আছে বাবা, হাসবো। এবার চল। মিনু, তুই একটা জিনিস খেয়াল করেছিস? বিল বানানোর সময় ইন্দ্রদাদার কাছে কখনোই কার্বন থাকে না। কার্বন পেপার? হ্যাঁ। এই ভোলা শোন না, তুই কার্বন পেপার এনে দিতে পারবি রে? বেচারা ইন্দ্র দাদা রোজ আনতে ভুলে যায়। এই এনে দে না রে ভোলা। ইন্দ্র দাদা বেচারা, ও একটা পাক্কা মাল, আর ওকে চিনতে তোর এখন অনেক দেরি। কি বলছিস বলতে, আমি না কিছু বুঝতে পারছি না। মিনুকে সরাসরি ইন্দ্রদাদার চুরির কথা বললে একদম বিশ্বাস করবে না। হাতে নাতে প্রমাণ করতে হবে। কি রে? ওই বল না কি চিনব? না না না, আচ্ছা আমি আগে কার্বনটা নিয়ে আসি, তারপর মজা দেখবি। মজা? তাহলে ওই কথাই রইল, কালী পুজোর ঠিক 5 দিন আগে রাতে ডেলিভারি নেব। দাদা, ফাঁসকাদার ঠাকুর দেখবেন যেন মান সম্মান থাকে, আমাদের জীবের মাপটা যেন এক্স্যাক্টলি এক থাকে।
মায়ের জিভ সোনা দিয়ে বাঁধানো দাদা, যেন দুম করে খসে পড়ে যেন না। না 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 না, ওসব কিছু হবে না। হুক থাকবে তো, আমাদের লোক গিয়ে জিপটা হুকে আটকে দিয়ে চলে আসবে, ব্যাস। দাদা বিলটা কিন্তু পাকা চাই, নো কাঁচা বিল। সে কাঁচা পাকা যা চাইবেন তাই পাবেন। একটু কোল্ড ড্রিঙ্ক বলি? না 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 না, ওটানো দরকার নেই। বিল দেখলেই তো আবার খিদে তেষ্টা সব মিটে যাবে। এই চা, কার্বনটাই আনতে ভুলে গেলাম। ওহো, কি যে করি আমি। যাকে আমি হাতে লিখে দিয়ে দিচ্ছি। তুমি তো রোজ ভুলে যাও, তাই আমি আনিয়ে রেখেছি। আর আমি এনে দিয়েছি। দাদা কার্বন পেপার তো পেয়ে গেলেন, এবার বিলটা কাটুন। আরে বাবা, তুই এত হাসছিস কেন বলতো? জানিস তো ইন্দ্র দাদা বোধহয় খুব রেগে গেল। হ্যাঁ, হেভি খুঁজেছে। কিন্তু কেন? ও তুই বুঝবি না, জোকের মুখে লবণ ছেটালে যা হয়। কি আবোল তাবোল বলছিস? বলছি শোন, আমার মালিক মাখনদার এক শালা ছিল। সে মাখনদার মুরগির ব্যবসা দেখতো। সেই মাখনদার শালা, মানে শালা বাবু, কখনোই কার্বন পেপার খুঁজে পেত না। বোকা ছিল তো, আমার মতো তত শিক্ষিত নয়। একদিন বিলের সব মাল বেচার পরেও খাঁচায় ৮-১০টা মুরগি রয়ে গেল। তারপর আবার কি, সে মাল গায়েব। তবে মিনু এই বাইরে যে বসে আছে না, এ কিন্তু অন্য জিনিস, শিক্ষিত মাল। একে ধরা অত সহজ হবে না। তুই কি বোকা বোকা কথা বলছিস রে? ইন্দ্র দাদা কর্তার খাতায় ভুল হিসেব লেখে? না না, এ হতেই পারে না। কি সরল মুখটা, অথচ কি শার্প বুদ্ধি। সত্যি রে, হ্যাটস অফ। আজ আমার তোকে সত্যি হিংসে হচ্ছে। আরে আজ পর্যন্ত যে কাজটা আমি বাড়ির ছেলে হয়ে করতে পারলাম না, সেটা তুই একদিনে করে দেখালি। এইগুলো না তুই বাবাকে বোঝাস, আমাকে এসব বোঝাতে যাস না। আরে তুই কি এতটাই বোকা রে? হ্যাঁ, কিছুই বুঝিস না? ওয়ার্কশপ থেকে যখন ওয়ার্কাররা পাল বাড়িতে ঢোকে, তাদের এন্ট্রি বড় জোর ওই বসার ঘর পর্যন্ত। আর তুই তুই তো সোজা পালবাড়ির সিন্ধুকে পৌঁছে গেছিস রে। কিন্তু একটা কথা মাথায় রাখিস, যে দিন তোর সামনে ঢাল হয়ে আমার বাবা আর দাঁড়িয়ে থাকবে না, সেদিন আমি তোকে বোঝাবো কত ধানে কত চাল। কি বলেছিস তুই ইন্দ্রকে? কার্বন পেপার শেষ হয়ে গেছিল বলে। এক চড়ে তোর গাল আমি লাল করে দেব। কে দিয়েছে তোকে এই সাহস যে তুই আমার বাড়ির ছেলেকে অপমান করিস? যা যা, পা ধরে ক্ষমা চা। আমায় তুমি ক্ষমা করে দাও ইন্দ্র দাদা।